2025 লাস্টে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম এবং এখানে আমি বলেছিলাম ওই বছরের লাস্টে আমি কী কী লেসন লার্ন করেছি। 2026 স্টার্টিংয়ে আমি কী কী লেসন লার্ন করেছি এই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। 2 মাস গেছে, 2 মাস যাওয়ার পরে অনেক আপস অ্যান্ড ডাউনস আমার সাথে হয়েছে। আমার বডি কন্ডিশন একদম ভালো ছিল না, তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যে কামব্যাকটা করেছি, অবভিয়াসলি এটা কামব্যাকই বলে। মানে আমি এমন অবস্থা হয়ে গেছিলো যে আমি ভেবেছিলাম আমি আর কখনো সুস্থই হতে পারবো না সেভাবে প্রপারলি। যাক, সেটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো। ব্যাক টু দ্য টপিক। 3টে জিনিস শিখেছি এখন অবধি, 2 মাসের মধ্যে 3টে জিনিস শিখে নিয়েছি। বললাম না, লাইফ ইজ অল অ্যাবাউট লার্নিং। নাম্বার 1, নিজেকে ওয়েল গ্রুম রাখতে আমাদের হবে অ্যাট এনি কস্ট। সেটার মানে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম দামি লিপস্টিক এটা ওটা, সেটা একদমই না। যা আমাদের কাছে আছে সেটা নিয়ে নিজেকে সবসময় প্রপার গ্রুম ওয়েতে রাখতে হবে। নাম্বার 2, নিজের প্রবলেমকে চাপারে অন্য লোক কী ভাববে, অন্য লোক আমি যদি না বলে দিই তাহলে কি ভাববে, সেটা নিয়ে যদি বসে থাকতে থাকে দিনের পর দিন দেখা যাবে ইউ ওনলি উইল বি দ্য আলটিমেট সাফারার অর আই উইল বি দ্য আলটিমেট। সে তো কাজটাকে ফুলফিল করে নিয়ে পালিয়ে যাচ্ছে, বাট তুমি মুখে ভদ্রতার খাতিরে বলে দিয়েছো যে হ্যাঁ হ্যাঁ আমি করে নেবো, বাট পরে কিন্তু সাফার তুমিই করেছো। আর নাম্বার 3, লাস্ট বাট নট দ্য লিস্ট এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, নিজেকে সময় দাও। বিশ্বাস করো এটা অসম্ভব দরকার, অসম্ভব। আমরা এতটাই বিজি এখন হয়ে গেছি, ফ্যামিলি, লাইফ পার্টনার্স, ওয়ার্ক তো রয়েছে, সেটা আর বলার জায়গা থাকে না। এগুলোর পেছনে সময় দিতে 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 কেমন জানি না নিজেকে সময় দেওয়ার মতো আর এতটুকু সময় পাচ্ছি না। কথাটা সেলফিশের মতো শোনালো, বাট নিজের ক্ষেত্রে যদি অ্যাটলিস্ট সেলফিশ না হয়, নিজেকে যদি ভালো না বাসতে পারি, তাহলে আমি অন্যকে কী করে ভালোবাসবো, অন্যকে কী করে ওয়েল ট্রিট আমি করব। আমি যদি নিজেই নিজের যত্ন না করি, আমি অন্যের কী করে যত্ন নেব। তো অনেকে এখানে কমেন্ট করতে পারে যে না, অনেকে এমন আছে যে অন্যকে যত্ন না নিয়ে, নিজের যত্ন না নিয়ে অন্যকে অনেক ভালো করে যত্ন নেয়। হ্যাঁ, একটা সময় গিয়ে দেখা যায় সে মানুষটা যত্ন নিতে নিতে অনেকটা বেশি হাঁপিয়ে পড়ে, কারণ সে নিজের দিকে কখনো খেয়ালই করেনি। এটা আমরা আমাদের বাড়ির মাদেরকে দেখলেই বুঝতে পারি। তো আমি যদি ঠিকঠাক না থাকি, তো আমি তো অন্যের যত্ন কখনোই নিতে পারবো না। সো নিজের জন্য কিছু সময় বাঁচিয়ে রাখো। নিজে পড়াশুনো করাটা খুব ইম্পর্টেন্ট, সেটা নিউজ পেপার হোক বা বুক হোক, বা এখন আমরা ফোনেই অনেক ছোটোখাটো ই-বুক পাওয়া যায়, সেগুলো রিড করতে পারি। বাট রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই 3টে লেসন আমি শিখেছি। তোমরা কমেন্ট করে জানাও তোমরা কী কী 3টে লেসন বা 4টে লেসন বা 5টা লেসন ছোটো ছোটোভাবে নিজের ডেইলি লাইফ থেকে লার্ন করতে পেরেছো।